হ্যাঁ গাইস, গুড মর্নিং। অনেকদিন পর চলে এসেছি আরো নতুন একটা ব্লগের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে চলে এসেছি বউয়ের কাছে। আর বউয়ের কাছে আসার পরে বউ দেখি বেসিনের মধ্যে বাজার করে নিয়ে আসা মাছ আর মাংস ধোয়াধুয়ি করে। সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে চলে এলাম ঘরে। ঘরে এসে দেখি আমার ছোট্ট বাবা তখন লেখাপড়া করছে, কারণ ওর এক্সাম এসে গেছে। এর মধ্যেই এসে দেখি রান্না বান্না সব কমপ্লিট, কারণ আমার বউ খুব ফাস্ট কাজ করে। চল এই ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। ওর আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এক্সাম আছে। বউ আমার বাজার করে আনা মাছ মাংস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিল। এরপর তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে স্নান করে জামা কাপড় পরে নিলাম, সঙ্গে আমাদের ছোট্ট বাবাকেও রেডি করে নিলাম। এদিকে আমার বউ দেখো নিজেকে দেখছে না ভিডিও করছে সেটা বোঝা মুশকিল। তো আমিও বেশি দেরি করলাম না, আমিও প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে আমার দিকে ক্যামেরা যেতেই আমি একটু পোজ দিয়ে দিলাম। ছোট্ট বাবার দিকে ক্যামেরা করাতে ছোট্ট বাবা আমার কপি করা শুরু করে দিল। আর ব্যাগের ভিতরে আমরা নিয়ে নিয়েছি একটা ছাতা আর একটা বোর্ড যেটাতে ও লিখবে। আর এটা হলো আমার ছোট্ট বাবার অ্যাডমিট। তোমরা সবাই জানো যে অ্যাডমিট ছাড়া পরীক্ষায় বসা যায় না। রেডি যেন হওয়া আর হয়ে উঠছে না, সানগ্লাস শার্ট সবকিছু পরে রেডি হওয়ার পরেও যেন রেডি হতে পারছি না। আর এদিকে আমার বউ আর আমার ছোট্ট বাবা কখন থেকে রেডি হয়ে ওয়েট করছে। চলে আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি কোন জামাটা পরে যাবো। যে শার্টটা আমি পরেছিলাম ওটাতে আমার খুব গরম হচ্ছিল, ঠিক এই কারণে আমি এই হোয়াইট কালারের টি শার্টটা পরে নিলাম। এরপরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে আসার পরে পাপাকে রেডি করে দিচ্ছে, ওর মামাম রেডি করে পরীক্ষা হলে ঢুকিয়ে দিতে যাচ্ছে। তো বাবাকে পরীক্ষা হলে ঢুকিয়ে দেওয়ার পরে করে এক কাকা কাঁঠাল আর ডাব নিয়ে বসে গেছে। আমার বউয়ের ইচ্ছা হলো ওই কাঁঠালটা ও নিয়ে যাবে, তাই ওই কাঁঠালটা নিয়ে নিলাম। আর বউ কাঁঠাল কাকুকে জিজ্ঞাসা করছে, কাকু এটা খাজা হবে তো, মিষ্টি হবে তো? আমরা স্কুল থেকে বাড়িতে চলে এসেছি। যাই হোক, সেটা বৃষ্টির কারণে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। যাই হোক, এবারে আমরা বাজার থেকে নিয়ে চলে এলাম আইসক্রিম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।